আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম বাইরের প্রকৃতি দিয়ে। দেখেন কি অবস্থা, বৃষ্টির পানিতে সব কিছু ডুবে যাচ্ছে। শহরে তো ড্রেনের পানি জমে গিয়ে বা ড্রেনের পানি ঠিক মতো না যাওয়ার কারণে জায়গায় জায়গায় জলাবদ্ধ হয়ে যাচ্ছে। আর গ্রামের তো অবস্থা খারাপ, প্রচুর বৃষ্টি আর বাড়িঘর ধর সব মনে হয় যেন বেশি যাচ্ছে। কি একটা অবস্থা, জানি না আল্লাহ কোন ধরনের পরীক্ষা আবার ফেলতেছেন। একেবারে যখন বৃষ্টি হয় শুধু বৃষ্টি হচ্ছে, আবার যখন একবার রৌদ্র দেন, এত গরম দেন। আল্লাহ হয়তো আমাদেরকে পরীক্ষাই করতেছেন। আর আমরাও যেভাবে যা কাজ করতেছি আমাদের হয়তো বা সেই কাজের প্রতিদান হিসেবে আল্লাহ এসব করতেছেন। তা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আর হেদায়েত করুক, দুইটাই আল্লাহর কাছে চাওয়া। কারণ আমরা অনেক কিছুই এত খুব সহজে শিরক কাজগুলো করে থাকি, কুপুরি কাজগুলো করে থাকি, হাসতে হাসতে করে থাকি। আর যার খেসারত কিন্তু আমরা পুরো বিশ্ববাসী দিয়ে থাকি। তো আল্লাহ এসব থেকে আমাদের সবাইকে দূরে রাখুক সেই প্রার্থনা করব। আর যারা এই কষ্টে আছেন তাদের যেন অতি তাড়াতাড়ি এই কষ্ট থেকে তারা মুক্তি পান সেই দোয়া করব। একদিকে দেশের পরিস্থিতি অবস্থা খুবই খারাপ, রাজনীতিক বলেন আর যাই বলেন, ছাত্ররা যা শুরু করতেছে কি সব, যে কোনো জিনিস নিয়ে কেবল আন্দোলন আর আন্দোলন। জানি না কোন দিন জানি এই ছাত্ররাই আবার বলবে আমাদেরকে আকাশের চারটা এনে দেন। তো আমরা ছোটোবেলা জানতাম যে বাচ্চাদেরকে যে কোনো জিনিসে চাওয়া মাত্র দিতে নেই, কিন্তু এখন তো যে ছাত্ররা তারা তো বাচ্চাই, এদের চাওয়ার আগেই সব কিছু পূরণ করে দিতে হয়। তো আর কি আর বলবো, এখন খুব ভয়েই আসছি, ভালো লাগে না আর এসব কাহিনী আর কি বলবো। তো যাই হোক, আমি আমার ভিডিও সংক্রান্ত কথায় চলে আসি। তো তালের পিঠা বানাবো বা তালের কেক বানাবো, তার জন্য তাল নিয়ে নিলাম। আর এই তালটা আগেই জাল করা ছিল, নারকেল পাউডার, মিল্ক, লবণ, চিনি সব কিছু দিয়ে। তারপরেও এর সাথে একটু চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 কাপ, হাফ কাপ ময়দা, আর গিয়ে চিনিও দিয়ে দিলাম, আর একটু বেকিং সোডা, বেকিং পাউডার, রান্নার সয়াবিন তেল সব কিছু দিয়ে মেখে নেব। আর 2টা ডিম দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে কিভাবে ঠিক জানি না। আমি প্রায় এমন করি, হয়তো দেখা যাচ্ছে যে আমি ভিডিও করতেছি, আসলে আমি ক্যামেরাটাই অন করি না, এই একটা অবস্থা হয়ে থাকে। তো আমি 2টা ডিমও সাথে দিয়েছিলাম। তো হাত দিয়ে মেখে নিয়েছি ভালোভাবে। আর সব কিছু মেখে নেওয়ার পর বা মাখা হয়ে যাওয়ার পর আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কেকটাকে বেক করব। তো এটার মধ্যে আমি হাত দিয়ে তেল ব্রাশ করে নিয়ে ময়দা গড়িয়ে নিয়েছিলাম। তারপরে এই যে ব্যাটারটা দিয়ে দিলাম। তো তারপরে উপর থেকে কয়েকটা কাজু, তারপর গিয়ে চীনাবাদাম, এসব আমি একটু দিয়ে দেব। আর গিয়ে কয়েকটা কিশমিশও দিয়ে দেবো। তো আপনারা চাইলে এখানে নারকেলও দিতে পারেন। তো আমি অবশ্য নারকেল আর দিতে পারিনি, কারণ ফ্রোজেন করা ছিল। আর সেটা ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করতে করতে আবার অনেকটা টাইম লেগে যাবে। এটা তো আমি করতেছিলাম আমার যখন দুপুরে রান্না বা রাতে রান্নাটা করতেছিলাম, সকালের পর নাস্তা খাওয়ার পর, ঠিক তখনই আমি এই কাজটা করে নিয়েছিলাম। তো কেকটা বেকিংয়ে দিয়ে আমি চলে আসলাম অন্য আরেকটা রেসিপি করব বলে। তো আশা করছি আমার সাথেই থাকবেন আর আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটা দিয়ে কে উপকৃত হলেন সেটাও জানাতে পারেন। তো এই যে এখানে আমি লাল লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। এটা লাল না, ঠিক অরেঞ্জ কালার আর কি, গাঢ় অরেঞ্জ কালারটা। তো এই সেমাইটা আমার ভাই এনেছিল, কারণ অনেক আগে এই লাল সেমাই খাওয়া হতো, লাচ্চা সেমাইটা বাজারে খোলায় বিক্রি করা হতো। তো আমরা সবাই কিন্তু আগের জিনিসগুলোকে মাঝে মাঝে দেখলে খুব মজা করে খাই। তো তার জন্য আমার ভাই কিন্তু এই সেমাইটা এনেছিল ওকে বলার পর আর কি। তো আম্মা আবার সেখান থেকে আমাকে অনেকটাই দিয়ে দিয়েছে। তো সেমাইটা আর দুধ দিয়ে রান্না করি নেই, ভাবলাম যে একটু ওদেরকে লাড্ডু বানিয়ে দিই, দেখতেও সুন্দর দেখা যাবে, হয়তো বা তারা খেয়েও নেবে। তো অবশ্য সেটাই হয়েছিল। তো আমি দেখতে পেলেন একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ঘি। তো আমার ঘিয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, আপনারা একটু কমিয়ে দিতে পারেন, যেহেতু লাচ্চা সেমাইটা ঘিয়ে বাজাই থাকে। তো তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ, চাইলে আপনি দারচিনি, তেজপাতা সব কিছু দিতে পারেন, তবে আমি এলাচটাই শুধু দিয়ে দিয়েছি। তারপরে সেমাইটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি ডিমি আছে বা মৃদু আছে।
তারপরে আমি স্বাদমতো লবণ, পাউডার দুধ, চিনি দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিন্তু হাফ কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। তো এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আর সেমাইয়ের পরিমাণটা যার যার মতো করে নিতে পারেন, বা চিনি লবণ সব কিছু নিজে যার যার ইচ্ছা মতো। আর সেমাইটা একবারে মানে আপনার নরমও হয়ে যাবে না, আবার শক্ত হয়ে থাকবে না, এমন একটা পর্যায়ে থাকবে। তো সেই অনুসারেই কিন্তু আপনাকে মানে তরল দুধটা দিতে হবে। তো একটা বক্সের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো এখনও ভালোভাবে ঠান্ডা হয় নাই, আর ঠান্ডা হয়ে যায় নাই বলেই কিন্তু আমি এটাকে গোল শেপ দিতে পারতেছিলাম না। তো তারপরে ভাবলাম যে গোল শেপের দরকার নেই, আর আমার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করারও সময় ছিল না, কারণ অলরেডি না মানে আজান পড়ে গিয়েছে জোহরের। তো গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, তার জন্য একটু তাড়াও ছিল। আর এদিকে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল আমার রান্নাঘরে, তার জন্য তো আমি এভাবে মোট করে বানিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এগুলো বানানো হয়ে যাওয়ার পর অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আস্তে আস্তে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এই দেখেন আমার ঘিয়ের পরিমাণটা বেশি হয়ে যাওয়ার পর দেখেন কোথাকটা থেকে গিয়েছে। তো এটা ফেলে দেবো না, এটা আবার অন্য কাজে লাগিয়ে নেব। তো ঢেলে নিলাম একটু পাউডার মিল্ক। তারপরে এই যে লাড্ডুগুলোকে আমি পাউডার মিল্কের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা নিতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয়। বাচ্চারা তো চেটেপুটে খুব মজা করেই খেয়েছিল, আর দেখতেও একটু ভিতরটা লাল ছিল, উপরটা সাদা ছিল, খেতে কিন্তু দারুণ ছিল। তো এগুলো ফ্রিজে রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর খেতেও কিন্তু আরও মজা হবে। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে লাল লাচ্ছা সেমাই দিয়ে বানাতে হবে ঠিক তা না, আপনারা আমরা যে লাচ্ছা সেমাইটা খাই, ঢাকা লাচ্ছা সেমাই বা কিছু ক্রিম কালারের, সেটা দিয়েও করে নিতে পারেন। সাথে যদি কালার করতে চান তাহলে ফুড কালার দিয়ে দিতে পারেন, বা জর্দা রং দিয়ে দিতে পারেন। তো এই রকম হয়ে যেতে পারে। তা আমি যেহেতু লাল সেমাই দিয়ে করেছি, তা আমার আর ফুড কালার বা জর্দা রং টং দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমি এই যে বানানো শেষ হয়ে গেল বা দুধের মধ্যে গড়ানো হয়ে গেল, এবার আমি একটা প্লেটে নিয়ে ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দেওয়ার পর আবারও বের করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এইদিকে আমার কেকটাও বেকিং হয়ে গিয়েছে, দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এটা চাইলে আপনারা চুলাও বেক করতে পারেন। আর এই ধরনের পিঠাগুলো আমাদের দেশে কলা পাতায় লাকড়ির চুলাই করা হতো। এখন তো আর লাকড়ির চুলা আমাদের, আমি তো এখন শহরেই থাকি, এখানে যেহেতু গ্যাস কলা পাতাও পাচ্ছি না, তার জন্য আমি ভাবলাম যে এটা মানে ওভেনেই করে নেই, তাই ওভেনে করে নিয়েছি। তাই নিচটা একটু পোড়া পোড়া আর হলো না আর কি। তো এই তো আমি কেটে তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুব মজা করেই সবাই খেয়েছিল। তো আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন। তো জানি না ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন, যেই থাকেন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বারবারই বলি, আমার অনেক আপুরাই শেষ পর্যন্ত থাকে, আবার অনেকে 2-1 মিনিট থেকে চলে যায়, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে যতটুকুই দেখুক না কেন। আর এই যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর দেখেন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। আমি কিন্তু এক হাতেই ভেঙে নিচ্ছি, আরেক হাতে কিন্তু ফোন ধরা ছিল তার জন্য। আর ভিতরটা কেমন হলো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। তো আমি আশা করব আপনারাও বানিয়ে নেবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।